আসসালামু আলাইকুম। খুবই খুবই সুন্দর একটা জায়গায় আছি। পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। আমার পিছে খুব সুন্দর একটা গাছের সারি। এমনকি আমরা যেই পথ দিয়ে হেঁটে আসছি, এই পথেও গাছের সারিটা খুব সুন্দর। এমনকি সামনেও যদি আমরা যাই, সামনেও গাছের সারিটা একটু পিছনের দিকে যদি একটু দেখাই এই পাশটাতে, এই পাশেও কিন্তু খুব সুন্দর গাছের সারি আছে। মানে প্রকৃতির কথা বলছি আর কি, যে এত সুন্দর করে সাজানো গোছানো সবকিছু। এই যে আমরা আলপথ আলপথের কথা বলি, বই পুস্তকে লেখা থাকে আলপথের কথা। আমরা তো সবসময় আলপথের দেখা পাই না, বা আমরা সবসময় আলপথ, শহরে তো আলপথ আসলে ইম্পসিবল বলা যায়। এই আলপথ আমরা কিন্তু অনেক লিখায় আমরা পড়ি যে হাজার বছর ধরে পথ হাঁটিতেছি। এই যে পথ হাঁটা গ্রাম বাংলার এই আলপথ ধরে, এই সুন্দর সুন্দর বিষয়ের কথা বলতে বলতে একটা কথা মাথায় আসলো। এই যে ঈদের সময়, ঈদের ছুটি প্রায় শেষ। আমরা যদি একটু সামনের দিকে আগাই এই পাশটাতে, আহ, ঈদের ছুটি একদমই শেষের দিকে। আহ, এই ঈদের সময়টা এত সুন্দর এবং ভালো লাগে, সোশ্যাল মিডিয়াটা এত পজিটিভ হয়ে যায় এবং এত আনন্দময় থাকে, উৎসব মুখর থাকে। সবাই খুব সুন্দর সুন্দর বিষয় শেয়ার করে। যেমন আমি এখন আপনাদের প্রকৃতি দেখাচ্ছি, সবুজ দেখাচ্ছি। আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে এবং আমি আমার এই ভালো লাগাটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে একটা উৎসব আসলে না, দেখবেন যে ঈদের দিন সবাই খুব সুন্দর সুন্দর ছবি শেয়ার করছে নিজের পরিবারের সাথে, নিজের বাবার সাথে, মায়ের সাথে, প্রিয় মানুষটার সাথে, অথবা শুধু নিজের ছবি সুন্দর সুন্দর স্ট্যাটাস দিচ্ছে। অর্থাৎ এই যে ঈদের দিন কেউ কিন্তু খারাপ কিছু লিখছে না, খারাপ কিছু করছে না। কোনো নোংরা খবর নেই, সোশ্যাল মিডিয়ার নোংরামি বন্ধ। মানে ঘৃণা, হিংসা, রেষারেষি, হানাহানি, এসবের খবর খুব কমে যায়। সোশ্যাল মিডিয়াটা খুব ভালো লাগে। ঠিক এটাই মনে হয় যে যদি আমরা আসলে পুরোটা সময় এমনই সুন্দর সুন্দর জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতাম। যেমন আমি আসলে আপনাদের সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, আর সামনে আসলে আরও সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। আমরা যদি আরেকটু সামনে আসি, আহ, এই পাশে আপনারা দেখছেন যে অলরেডি ধানের শীষ চলে আসছে। আহ, আবার কিছু কিছু জায়গায় এখন আসে নাই, এখনো একদমই সবুজ ধান ক্ষেত, একদমই গাছের পাতা শুধু। এই যে এই পাশটাতে আমি যদি আসি আর একটু একটু দেখেন, ভিডিওগ্রাফি যে করছেন তাকে খুব কষ্ট দিচ্ছি। আমি একটু সামনে আসি, সুন্দর একটা জিনিস দেখাই। এই যে এই 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 পাশের সবুজ মাঠ দেখেন, দুপাশে ধান ক্ষেত, মাঝখানে সবুজ একটা জায়গা ফাঁকা। মানুষজন এখানে ফুটবল খেলে, বা ক্রিকেট খেলে, বা কিছু সময় মানুষের দৌড়াদৌড়ি করে, গোল্লা ছুট খেলে, গ্রামের বাচ্চারা কাচ্চারা, মানে অনেক অনেক কিছু খেলে। সো এই বিষয়টা আমি একটু আপনাদের দেখাই যে মানে কি সুন্দর এই প্রকৃতি, কত সাজানো গোছানো। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শুধু সবুজের সমারোহ। জাস্ট এটুকুই মেসেজ দেওয়ার ছিল যে আপনারা যে যেখানে থাকেন, যে যেভাবেই থাকেন, সবাই না চাইলেই পজিটিভিটি ছড়িয়ে দিতে পারি, সব জায়গায় সুন্দর কিছু শেয়ার করতে পারি। আমি আমার জায়গা থেকে সুন্দর কিছু আপনাদের দেখালে, জানালে, বোঝালে, আপনারা আপনার জায়গা থেকে সুন্দর কিছু বিষয় যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, আমাদেরকে দেখান, তাহলে হবে কি সোশ্যাল মিডিয়াটা পুরোটা সবুজের উৎসব মুখর থাকবে। সো এটাই আর কি, যে আপনার সবুজ দেখেন, সবুজে ঘোরেন। এর আগেও বলেছি যে মানসিক প্রশান্তি দেয়। সো এই আর কি, থ্যাংক ইউ। আবার হয়তো ফিরে আসবো কর্পোরেটের ব্যস্ততা নিয়ে, লেখালেখি নিয়ে কথা হবে, বই নিয়ে কথা হবে, বইয়ের রিভিউ হবে, অনেক কিছু বাকি আছে। এখন একটু সবুজটা এনজয় করা যাক। সূর্য ডুবে যাচ্ছে এইদিকে, বেলা ডুবছে, আর আমরা পথ হাঁটছি আসলে আল পথ ধরে। থ্যাংক ইউ।